হ্যালো আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসলাম ব্যাকডোর পক্ষ থেকে মাইক্রোটেকের সিরিজ টিউটোরিয়াল আজকে পার্ট 23। এই পর্বে আমরা দেখব কিভাবে আমরা মাইক্রোটেকের মধ্যে আইপি বা পোর্ট আমরা যেটাকে বলি না কিভাবে আমরা ফরওয়ার্ড করতে পারি। দ্যাটস মিন আপনি যদি লোকালি কোনো কিছু হোস্টিং করে থাকেন, সাপোজ এটা হতে পারে এফটিপি বা হতে পারে আপনার ওয়েব সার্ভার বা এসএসএইচ, আপনি যে কোনো কিছু যদি হোস্টিং করে থাকেন সেক্ষেত্রে আপনি যদি লোকালি কিন্তু কি আপনি ইন্টারনাল যারা কানেক্টেড থাকবে তাদের সাথে কিন্তু আপনি কানেক্টেড হতে পারছেন, বাট আপনি যখনই আউটসাইড থেকে কানেক্ট করার চেষ্টা করছেন তখন কিন্তু আপনি কানেক্ট করতে পারছেন না। বিশেষ করে যারা ওরাকলের কাজ করেন অথবা ওরাকল এফএক্সে বা ওরাকলের রিপোর্টে অথবা ওরাকলের কোনো সার্ভার যদি কেউ কাজ করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই তারা এটার সাথে পরিচিত যে আপনি লোকালি যদি সফটওয়্যার রান করে থাকেন সেক্ষেত্রে যদি আপনি আউটসাইড থেকে আপনি কানেক্ট হতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার একটা পাবলিক আইপি লাগে। তো আপনি যদি আপনার সার্ভারের জন্য এক্সট্রা আপনার মাল্টিপল পাবলিক আইপি ইউজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো আপনার পাবলিক আইপি কিনতে হচ্ছে। বাট আপনি যদি সিঙ্গেল জাস্ট আপনার মাইক্রোটিক রাউটারের জন্য একটা পাবলিক আইপি কিনে থাকেন সেক্ষেত্রে সেই একটা পাবলিক আইপিকে আপনি মাল্টিপল ওয়েতে আপনি জাস্ট মিন আপনি ফরওয়ার্ড করে আপনি ইউজ করতে পারেন। অর্থাৎ আপনার একটা পাবলিক আইপি থাকবে বাট একটা পাবলিক আইপির সাথে আপনার মাল্টিপল সার্ভিস অ্যাটাচ থাকবে। সেটা হতে পারে এসএসএস, হতে পারে আপনার ওয়েব সার্ভার, হতে পারে আপনার এফটিপি সার্ভার বা কোনো অ্যাপ্লিকেশন সার্ভার। তো এই সিস্টেমটাকে আমরা কিভাবে ডেভেলপ করবো আজকে আমরা এটা দেখবো। তো বিশেষ করে আমরা যারা সিস্টেম বা নেটওয়ার্কে কাজ করি দেখা গেছে আমরা বাসায় বসে আছি, বাট বাসায় বসে থেকে আমরা অফিসের পিসিটাকে অ্যাক্সেস করব, সেক্ষেত্রে কিন্তু কি আমরা রিমোটলিও কানেক্ট হতে পারি, যেমন রিমোট ডেস্কটপের মাধ্যমে। তো এটা রিমোট ডেস্কটপ সাধারণত উইন্ডোজ বেস হয়, আর আপনি যদি অ্যাপ্লিকেশন বেস দেন সেক্ষেত্রে আপনি বলবো যে এফটিপি বা ওয়েব অ্যাপ্লিকেশন অথবা আপনার যে কোনো আপনার রিমোট অ্যাপ্লিকেশনকে আপনি অ্যাক্সেস করতে পারেন। তো টোটাল প্রসিডিউরটা দেখবো, আমরা কথা না বলে আমরা প্র্যাকটিক্যালে চলে যাবো, সে পর্যন্ত আপনি আমার সাথেই থাকবেন। Please subscribe to my channel. প্রথমে আমি আমার রাউটারে প্রবেশ করে নিই। এটা হচ্ছে আমার রাউটারের আইপি অ্যাড্রেস। দেখেন আমি একটা পাবলিক আইপি পাসেস করেছি এবং এটা আমার অ্যাডমিন ইউজার নেম অ্যাডমিন এবং পাসওয়ার্ড দেওয়া আছে যেন আমি কানেক্ট হচ্ছে। প্রথমে আমরা আইপিতে আসবো, আইপিতে এসে আমরা ফায়ারওয়াল আসবো। ফায়ারওয়াল আসার পরে দেখেন এখানে ফিল্টার রুল নেট, এই যে নেটটা আছে এখানে আমরা জাস্ট আমরা মাস্কুলেট করার জন্য জাস্ট আমার নেটওয়ার্কে ইন্টারনেট পাওয়ার জন্য জাস্ট আমরা একটা মাস্কুলেট করে রাখছি, বাট এখান থেকে আমরা এই রুলগুলো প্রয়োগ করব। তো প্রথমে আমরা দেখব কিভাবে আমরা আমার যে ওয়েব অ্যাপ্লিকেশনটা আছে অর্থাৎ আমার লোকালি একটা ওয়েব অ্যাপ্লিকেশন আছে, এই ওয়েব অ্যাপ্লিকেশনের সাথে আমরা কিভাবে কানেক্ট হতে পারি। প্রথমে আমি আমার চেক করে নিব যে আমি আমার ওয়েব অ্যাপ্লিকেশনের সাথে কানেক্ট হতে পারছি কিনা। এই জন্য আমি আমার ব্রাউজারটা ওপেন করে নিই। তো আমি এখানে যদি আমার রিয়েল আইপিটা আমি এখানে দিই সেক্ষেত্রে দেখি আমার ওয়েব অ্যাপ্লিকেশনটা আসে কিনা, এটা চেক করে দেখি। দেখেন আমি এখানে আমার রিয়েল এইটাই দিছি, দ্যাটস হচ্ছে আমার রিয়েল আইপিটা দিছি, বাট এখানে আমার মাইক্রোটিক রাউটারের যে ওয়েব পেজটা সেটা কিন্তু চলে আসছে, বাট এটা কিন্তু কি আমি চাইনি, বাট অর্থাৎ আমি এটা কিন্তু অটোমেটিকলি চলে আসছে, বাট এইটাই যেন না আসে। অর্থাৎ আমার কিভাবে আমরা এখানে আমার ওয়েব অ্যাপ্লিকেশনটা আনবো সেটা আমরা এখান থেকে দেখবো। তো প্রথমে আমি আমার 80 পোর্টে একটু হিট করে দেখি আমার 80 পোর্টে কিছু আছে কিনা। দেখেন কিছুই নেই। তারপর হচ্ছে আমি অন্যান্য পোর্টগুলো একটু চেক করে দেখি, অর্থাৎ এফটিপিও চেক করতে পারি যে আমার এফটিপি আছে কিনা। অর্থাৎ আমার মাইক্রোটিক এফটিপি, যেহেতু আমার লোকাল এফটিপি সার্ভার আছে আমি আমার এফটিপিতে প্রবেশ করতে পারি কিনা। দেখেন এফটিপি দেওয়ার চেষ্টা করতেছি, বাট এটা আপনি কিন্তু কি কানেক্টেড হচ্ছে না। অর্থাৎ এই যে আমরা চেক করে দেখলাম যে আমার কোনোটা ভাবে আমরা ওয়েব অ্যাপ্লিকেশনের সাথেও কানেক্ট হতে পারছি না এবং আমার এফটিপি সার্ভারের সাথেও কানেক্ট হতে পারছি না। বাট আমরা দেখবো যে কিভাবে আমরা এটাকে কিভাবে আমরা কানেক্ট করতে পারি। তো প্রথমে আমি আমার মাইক্রোটিক রাউটারে যাই, রাউটারে গিয়ে দেখি যে আমার কোন আইপিটা আমার এখানে অ্যালাউ করা আছে। তো আমার লোকাল লেনে দেখেন এআরপিতে এসে দেখলাম এখানে আমার একটা আইপি আমার কানেক্টেড আছে, দ্যাটস মিনস আমার যে লোকাল লেনে আমার এই আইপিটা কানেক্টেড আছে। এখন আমি এই আইপি যার সাথে কানেক্টেড আছে ওই পিসিটাতে হলকে আমার সকালে কনফিগারেশন করা আছে। এখন ওই পিসিটাকে আমি আমার কিভাবে রিয়েল আইপিতে নিয়ে আসবো, অর্থাৎ আমি আউটসাইড থেকে কিভাবে আমি কানেক্ট হবো। এই জন্য প্রথমে আমরা নেটে আসবো, নেটে এসে এখানে প্লাস বাটন ক্লিক করবো। প্লাস বাটন ক্লিক করার পরে এখানে দেখেন এই যে চেইন আছে, চেইনে এসে এখানে ক্লিক করে ডিএসটি নেট অর্থাৎ ডেস্টিনেশন নেট যেটা আছে অর্থাৎ নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেটর, এখানে আসবো, এটাকে সিলেক্ট করে দিব। এরপর হচ্ছে ডেস্টিনেশন অ্যাড্রেস, এখানে আমি আমার রিয়েল যে আইপিটা আছে এটাকে এখানে আমার উল্লেখ করে দিতে হবে। 10 মিনিট এখানে আমি উল্লেখ করে দিই 103.254.86 দেন হচ্ছে 179। এরপর হচ্ছে আপনার প্রোটোকল, কোন প্রোটোকল ইউজ করছেন, আমি টিসিপি ইউজ করছি। দেন হচ্ছে আপনার পোর্ট ইউজ করতেছেন, অর্থাৎ আমার ওয়েব সার্ভারের জন্য আমরা কি 80 পোর্ট ইউজ করে থাকি। এরপর আসবো আমরা অ্যাকশনে এসে এখানে এসে দেখেন ডেস্টিনেশন নেট, এই ডেস্টিনেশন নেটকে আমার উল্লেখ করে দিতে হবে, অর্থাৎ আমার টু অ্যাড্রেস কোনটা হবে। টু অ্যাড্রেস হবে 192.168.10.10, এইটা হচ্ছে আমার ওয়েব সার্ভার আছে। দেন পোর্ট কত হবে, পোর্ট হবে আমার 80। দেন হচ্ছে অ্যাপ্লাই ওকে। এখন আমি যদি আমার বাইরে থেকে চেক করে দেখি, তো প্রথমে আমি আমার লোকাল অ্যাড্রেসটা চেক করে দেখি আমার লোকাল অ্যাড্রেসে পাই কিনা। 10.10 যদি দেই দেখেন এখানে কিন্তু পাচ্ছে না, বাট ঘুরতেছে।
তো এখন আমি যদি আমার রিয়েল আইপিতে আবার চেক করে দেখি আমার রিয়েল আইপিতে পাই কিনা, দেখেন আমার রিয়েল আইপি দেওয়ার সাথে সাথে কিন্তু কি আমার ওয়েবফিগের যে পেজটা ছিল ওটা কিন্তু চলে গেছে। দ্যাটস মিন দেখেন আমার যে ওয়েব অ্যাপ্লিকেশনটা এটা কিন্তু আমার চলে আসছে, এটা হচ্ছে আমার ওয়েব অ্যাপ্লিকেশনটা, বাট এটা কিন্তু আমার লোকালি কনফিগারেশন করা আছে। বাট এখানে দেখেন আমি লোকালি আমার যে আইপিটা আছে এটা দিয়ে আমি চেষ্টা করছি, কিছুই আসেনি, দ্যাটস মিন ব্ল্যাঙ্ক আসছে। আবার এখানে যদি আমি রিয়েল আইপিতে আমি যখন চেক করলাম তখন আমার ওয়েব অ্যাপ্লিকেশনটা চলে আসছে। বাট আমি এটা যদি আমার লোকাল ল্যানে গিয়ে দেখি যে আমার লোকাল ল্যানে আমার এই আইপিটা কাজ করে কিনা, এটা আমরা কপি করে নেই। তো আমার ওয়েব অ্যাপ্লিকেশন এবং এফটিপি আমার সেন্টার 7 এর মধ্যে হোস্টিং করা আছে। এখন আমি আমার সেন্টার পিসি থেকে আমি যদি ফায়ারফক্সের মাধ্যমে ওপেন করে দেখি আমার ওপেন করতে পারছি কিনা, জাস্ট আমি আমার ব্রাউজারে আমার লোকাল যে আইপিটা আছে দেখেন আমি আর আইপিটা আমি দিয়েছি, দেন হচ্ছে আমি যদি এন্টার করি দেখেন এটা হচ্ছে আমার লোকালে যারা থাকবে অর্থাৎ আমার নেটওয়ার্কে যারা থাকবে তারা কিন্তু এই লোকাল আইপি দিয়ে প্রবেশ করতে পারবে। বাট এই লোকাল আইপি দিয়ে কিন্তু কি আপনি আউটসাইড থেকে দেখুন আপনার হোম থেকে বা অন্য কোনো নেটওয়ার্ক থেকে কিন্তু প্রবেশ করতে পারবেন না। সেক্ষেত্রে আমার প্রিভিয়াস যে আইপিটা ছিল অর্থাৎ আমার যে পাবলিক আইপিটা ছিল সেটাতে প্রবেশ করতে হবে। তো এইটা ছিল যে আপনার ওয়েব অ্যাপ্লিকেশন কিভাবে আমরা ফরওয়ার্ড করতে পারি। দেখুন আপনার আইপি কে ফরওয়ার্ড করলাম অর্থাৎ 10 আইপি ছিল আমার ইয়ের এগেনস্টে আমার ওয়েব অ্যাপ্লিকেশনের এগেনস্টে, সেক্ষেত্রে আমি আমার ফরওয়ার্ড করে দিলাম। তো আমি এখানে আবার আমার সেম আইপির মধ্যে আমি আবার এফটিপি সার্ভারটা রেখেছি। দেখেন আমি যদি এখানে এফটিপিতে প্রবেশ করি সেক্ষেত্রে আমি আমার এফটিপি সার্ভারে প্রবেশ করতে পারছি। দেখেন এটা হচ্ছে আমার এফটিপি সার্ভার, এখানে আমার সার্ভারের মধ্যে দেখেন এটা আমার শো করতেছে, এটা কিন্তু আমার বাইরে থেকে কিন্তু পাবে না, অর্থাৎ এটা আমার লোকালে যারা পাবে লোকালে যারা থাকবে তারাই একমাত্র এই এফটিপিটা আপনি ইউজ করতে পারবে। এখন আমি এটা কপি করে নিয়ে আমি বাড়ি থেকে অর্থাৎ আমার আউট আর একটা পিসি থেকে আমি চেষ্টা করে দেখি আমি পারি কিনা, অর্থাৎ আমার লোকাল আইপির সাথে জাস্ট এখানে আমি আমার পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে দেখেন সেম ঘুরতেছে, বাট এটা কিন্তু এখনো আসেনি। তো এখানে না আসা আরেকটা কারণ হতে পারে যে আমি আমার মাইক্রোটিকে তো এখনো ফরওয়ার্ড করিনি, তাহলে কেন আসবে? তো আমি ফরওয়ার্ড করে দিচ্ছি, দেখি আসে কিনা। প্লাস বাটন ক্লিক করবো, দেন হচ্ছে এখানে আমি আবার আসবো সোর্স অ্যাড্রেস। তো এটা আমরা না করে জাস্ট আমরা যেটা ডিএসটি করেছিলাম এটাকে আমরা কপি করে নিই, কপি। তো কপি করার পর জেনারেলে যে আসে, জেনারেলে এসে এখানে টিসিপি থাকবে, জাস্ট আমার ডেস্টিনেশন পোর্ট কি হবে। তো এখানে ডেস্টিনেশন পোর্টে আমাকে এফটিপি পোর্টটা দিতে হবে। এফটিপি পোর্ট হচ্ছে 21। এরপর হচ্ছে ওকে অ্যাকশনে আসবো, অ্যাকশন এসে অ্যাজ ইট ইজ সেম থাকবে, জাস্ট আমরা এটাকে 21 করে দিব, অর্থাৎ আমরা এফটিপি পোর্টকে করে দেবো, হচ্ছে অ্যাপ্লাই ওকে। এখন যদি আমি আবার ট্রাই করে দেখি আমার হচ্ছে কিনা, দেখেন এটা কিন্তু ঘুরতেছে, দেখছেন আমি আউট একটা পিসিতে আছে অর্থাৎ অন্য একটা নেটওয়ার্ক আছে, এই কারণে আমার লোকাল যে আইপি আছে এটার সাথে আমি কানেক্ট হতে পারছি না। বাট আমি এখানে যদি আমার রিয়েল আইপিটা দিই, জাস্ট আমি আমার এই আইপিটাকে চেঞ্জ করে দিই, সেক্ষেত্রে দেখি কানেক্ট হতে পারি কিনা। তো দেখেন হিট করার সাথে সাথে আমার এফটিপি যে সার্ভারটা এটা কিন্তু চলে আসছে। তো দেখেন আমি বাড়ি থেকে আমি যখন আমার এফটিপিটা দিয়েছি, এফটিপি দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এফটিপি সার্ভারটা চলে আসছে। তো এটা ছিল আপনার কিভাবে এফটিপি করবেন। দেন আমরা দেখবো কিভাবে আমরা এসএসএইচ এর মাধ্যমে আমরা প্রবেশ করতে পারি। দ্যাটস মিনস আমরা এসএসএইচ করে বাড়ি থেকে যেন প্রবেশ করতে পারি, অর্থাৎ অন্য একটা নেটওয়ার্ক থেকে। তো আমরা এখন চেষ্টা করে দেখবো যে আমি আমার লোকাল যে পিসিটা আছে, দেখুন আমার অফিসের যে পিসিটা আছে যেখানে আমার সার্ভার কনফিগারেশন আছে সেখানে আমি এসএসএইচ কে প্রবেশ করতে পারি কিনা। দেখেন আমি আমার সেই সার্ভারের আইপি অ্যাড্রেসটা দিচ্ছি .10। তো এখানে আমি রুট ইউজার নেম রুট আমি কানেক্ট করার চেষ্টা করি। তো আমরা লোকালে এখানে কানেক্ট হওয়ার পূর্বে তো এটা আমার এসএসএইচ এর একটা টুলস, অর্থাৎ আমরা এসএসএইচ সিকিউ শেল এখান থেকে এটার মাধ্যমে আমরা রিমোটলি কানেক্ট হওয়ার চেষ্টা করব। তো তার পূর্বে আমি আমার মাইক্রোটিকের রুলসটা ক্রিয়েট করে দিয়ে আসি। দ্যাটস হচ্ছে আমার যে আমরা এফটিপির জন্য করেছিলাম, দেন আমরা ওয়েব সার্ভারের জন্য করেছিলাম, দেন আমরা এফটিপির জন্য করেছি, দেন আমরা একটা করবো একটা এসএসএইচ এর জন্য। এসএসএইচ জাস্ট আমরা এটাকে ওপেন করে কপি করে নিতে পারি, কপি করে নিয়ে এটা আমরা জাস্ট আমরা ডেস্টিনেশন পোর্টটাকে চেঞ্জ করে দিব। এটা ডেস্টিনেশন পোর্ট করে দিব চলকে আমার টুইন, এটা আমরা ডেস্টিনেশন পোর্টটাকে চেঞ্জ করে দিয়ে আমরা করে দিব 22। দ্যাটস মিনস এসএসএইচ পোর্ট হচ্ছে 22। তো এটা ছিল এসএসএইচ পোর্ট নাম্বার। আর আপনি যদি বিভিন্ন প্রোটোকলে পোর্ট নাম্বার জানতে চান সেক্ষেত্রে আমি ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। অনেকগুলো আপনার পোর্ট নাম্বার দিয়েছে, অর্থাৎ 0 থেকে 1023 পর্যন্ত। দেন সরকার অ্যাপ্লাই ওকে। এখন যদি আমি ট্রাই করি যে আমার এই লোকাল আইপি দিয়ে আমি প্রবেশ করতে পারি কিনা, সেক্ষেত্রে দেখেন কানেক্ট হওয়ার চেষ্টা করতেছি, কানেক্টিং চেষ্টা করতেছি, বাট কানেক্ট হতে পারবে না কারণ ফেল করবে। দেখেন কানেক্ট করার চেষ্টা করলো কিন্তু কি কানেকশন ফেইলার। তো এখন আমরা চেষ্টা করে দেবো আমার রিয়েল আইপি দিয়ে আমরা প্রবেশ করতে পারি কিনা। এই যে আমার রিয়েল আইপিটা দিচ্ছি, এটা আমার রিয়েল আইপি, দেন আমার সার্ভারে এটা আমার ইউজার নেম হচ্ছে রুট, তারপর পোর্ট ছিল 22। আমি কানেক্ট হই, কানেক্ট হওয়ার সাথে সাথে দেখেন ইয়েস এর একটা কনফিগারেশন আছে ইয়েস, এরপর হচ্ছে আমার পাসওয়ার্ড। আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি, অর্থাৎ আমার সার্ভারে যে পাসওয়ার্ডটা থাকবে সেটা দিতে হবে। দেখেন অলরেডি আমি কানেক্টেড। দ্যাটস মিন হচ্ছে যে আমি যদি বাইরে থেকে আমার এসএসএইচ করে প্রবেশ করতে চাই সেক্ষেত্রে অবশ্যই আমার পোর্টকে ফরওয়ার্ড করে নিতে হবে। আর ডিফল্ট আপনার যদি এসএসএইচ অন করা থাকে সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই ডিফল্টটাকে রাখবেন না, এটাকে আপনার সিকিউর হিসাবে চাইলেও অবশ্যই আপনার ডিফল্টটাকে চেঞ্জ করে আপনি নিজের মতো করে একটা পোর্ট দিতে পারেন, অথবা আপনি ডিফল্টটাকে আপনি স্টপ করে রাখতে পারেন। তো এই তিনটা আমরা দেখে নিলাম, অর্থাৎ একটা ছিল হচ্ছে আমার
ওয়েব অ্যাপ্লিকেশন কিভাবে আমরা পোর্টকে ফরওয়ার্ড করবো বা আইপি কে ফরওয়ার্ড করবো, অর্থাৎ আমার রিয়েল আইপির সাথে কিভাবে আমার লোকাল আইপি কানেক্টেড হবে এটা দেখলাম। দেন হচ্ছে এফটিপি দেখেছি, দেন হচ্ছে আমরা এসএসএইচ দেখলাম। এখন আমরা দেখবো যে রিমোট ডেস্কটপ, দেখছি আমার উইন্ডোজ পিসির সাথে উইন্ডোজ পিসি কিভাবে আমরা কানেক্ট হবো, অর্থাৎ আমার এখানে অফিসে একটা উইন্ডোজ পিসি আছে, অর্থাৎ আমার নিজের একটা কম্পিউটার আছে, আমি আমার বাসার থেকে আমার এই নিজের কম্পিউটারকে রিমোট ডেস্কটপ করে প্রবেশ করতে চাই, সেক্ষেত্রে আমি কিভাবে প্রবেশ করব। এখন আমরা দেখবো কিভাবে আমরা রিমোট ডেস্কটপের সাথে কানেক্ট হলো। এটা হচ্ছে আমার এই যে কম্পিউটারটা, এটা হচ্ছে আমার বাসার কম্পিউটার। এখন আমার অফিসের একটা কম্পিউটার আছে, যে অফিসের কম্পিউটারের সাথে আমি কানেক্ট হতে চাচ্ছি। সাপোজ আমি যদি আমার অফিসের কম্পিউটার আইপিটা দিই, এখানে আমি আমার উল্লেখ করি আর রিমোট ডেস্কটপ, এটা আমার রিমোট ডেস্কটপের কানেকশনের পেজ। এখানে যদি আমি অফিসের আইপিটা দিই, সেক্ষেত্রে দেখি আমি ঢুকতে পারি কিনা, দেশে প্রবেশ করতে পারি কিনা। 192.168.10.5 এর এই 5 যে আইপিটা, এটা ছিল আমার অফিসের পিসি। আমি এখন কানেক্ট করার চেষ্টা করি, আমি প্রবেশ করার চেষ্টা করছি, বাট আমাকে একটা মেসেজ শো করেছে রিমোট ডেস্কটপ কানেকশনের ব্যাপারে, দেশে আমি প্রবেশ করতে পারছি না, অর্থাৎ কানেক্ট করতে পারছি না। এখন আমি এখানে যদি আমার রিয়েল আইপিটা দিই 103.254.86.179, এটা দিয়ে যে আমি প্রবেশ করার চেষ্টা করি, সেক্ষেত্রে দেখি পারি কিনা। দেখেন সেম মেসেজটাই আমাকে শো করছে, কারণ হচ্ছে আমি এখনো কিন্তু কি রিমোট ডেস্কটপের জন্য আমার পোর্টকে অ্যালাউ করি নাই, পোর্ট ফরওয়ার্ডিং করি নাই। এখানে জাস্ট আমরা প্লাস বাটন ক্লিক করবো, আর জাস্ট আমরা যেখানে এটাকে কপি করে নিতে পারি, এটাকে আমরা কপি করে নিচ্ছি। কপি করে নেবে সেম থাকবে, সবই থাকবে, জাস্ট আমরা এখানে এসে ডেস্টিনেশন এই যে পোর্টটা আছে এটাকে আমরা চেঞ্জ করে দেবো, কারণ রিমোট ডেস্কটপের পোর্ট হচ্ছে 3389, অর্থাৎ 3389 হচ্ছে একটা রিমোট ডেস্কটপের পোর্ট। দেন আমরা অ্যাকশন আসবে, অ্যাকশন এসে এখানেও ঠিক সেম 3389 করে দিব, আর এখানে আইপিটা চেঞ্জ করে দিব, কারণ আমার 10 আইপি না, যেহেতু এটা হচ্ছে আমার 5 আইপি। অর্থাৎ দেখেন এখানে আমার কনফিগারেশনটা ওকে, জাস্ট আমরা অ্যাপ্লাই ওকে করে দিব। এখন যদি আমি চেষ্টা করি দেখি আমি প্রবেশ করতে পারি কিনা, কারণ অলরেডি আমার যে পোর্টটা আছে এটা কিন্তু আমার ফরওয়ার্ডিং করা আছে। এখন আমি আবার আমার অফিসের যে পিসিটা আছে, অর্থাৎ আমার 5 নাম্বার আইপিতে কানেক্টেড, ওই পিসিটা আমি প্রবেশ করব বাসা থেকে। এটা আমার রিয়েল আইপি, জাস্ট আমি কানেক্ট দেবো। দেখেন এখানে কিন্তু আমার সেম মেসেজটা শো করতেছে। এখন একটা কথা আছে, সেটা হচ্ছে যে আপনার যদি যে পিসিটা আছে সেটাকে আবার রিমোট ডেস্কটপের জন্য অ্যালাউ করা আছে কিনা, এটা আবার আপনাকে চেক করে নিতে হবে। সেম মেসেজ আসা মানে হচ্ছে এখানে একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা এখন আমার অফিসে যে পিসিটা আছে সেটাতে আমার প্রবেশ করে দেখবো যে আসলে কি প্রবলেম। তো এখানে দেখেন, এখানে আসার পর এটা আমার অফিসে পিসি উইন্ডোজ 7 এর, এখানে সাথে রিমোট অ্যাপস অ্যান্ড ডেস্কটপ কানেকশন, এখানে তারপর হচ্ছে অ্যালাউ রিমোট অ্যাক্সেস ইওর কম্পিউটার। এখান থেকে এসে আমার কনফিগারেশনটা দেখে নিতে হবে যে আমার কনফিগারেশনটা অ্যালাউ করা আছে কিনা। ওপেন করবো, দেখেন ডোন্ট অ্যালাউ কানেকশন দ্য কম্পিউটার, অর্থাৎ আমার যে রিমোট যে কম্পিউটারটা এটা আমার ডোন্ট অ্যালাউ করা আছে, এই জন্য আমার কানেক্ট হতে পারছে না। বাট আমি এটাকে অ্যালাউ করে দিই, অ্যালাউ অ্যাপ্লাই ওকে। এটা অবশ্যই আপনি অ্যালাউ করে রাখবেন, দেন হচ্ছে আপনার বাসা বা আপনার রিমোট যে কোনো জায়গা থেকে আপনি প্রবেশ করতে পারবেন। আর অবশ্যই আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে রাখবেন। দ্যাটস মিনস আপনার যে কম্পিউটারটা থাকবে, এটা আমার যেহেতু পাসওয়ার্ড নাই, আমি আমার পাসওয়ার্ডটা সেট আপ করে নেই। অবশ্যই পাসওয়ার্ড দিয়ে রাখবেন, কারণ আপনার যদি রিমোট কেউ জেনে যায়, অর্থাৎ আমার আইপি জেনে যায়, সেক্ষেত্রে সেই প্রবেশ করার চেষ্টা করতে পারে, এই জন্য আমরা একটা পাসওয়ার্ড দিয়ে রাখবো। তো এখানে আমি পাসওয়ার্ড দিচ্ছি 12345 দেন ক্রিয়েট। অলরেডি আমার ইউজার নেম হচ্ছে দেখেন এইচপিএস বা অ্যাডমিনিস্ট্রেটর, দেন পাসওয়ার্ড প্রোটেক্টেড। এখন আমি প্রবেশ করার চেষ্টা করি। এখন আমি যদি আবার সেম দিই কানেক্ট দেওয়ার সাথে সাথে আমার ক্রেডেনশিয়ালের পেজটা চলে আসছে, জাস্ট আমি এখানে অ্যাডমিনিস্ট্রেটর দিতে পারি বা এসপিএ দিতে পারি। দেন হচ্ছে আমার পাসওয়ার্ড 12345, এটা যদি আমি রিমেম্বার করে রাখি সেক্ষেত্রে দ্বিতীয়বার আমাকে আর দিতে হবে না। দেন ওকে। অলরেডি আমার এসে একটা মেসেজ চলে আসছে, এরকম সার্টিফিকেশনের মেসেজ, অর্থাৎ আমার অথেন্টিকেশনের ব্যাপারে চাচ্ছে, আমি ইয়েস করে দিব। দেখেন ইয়েস করে দেওয়ার সাথে সাথে আমার যে অফিসের যে পিসিটা এটার সাথে আমি কিন্তু কানেক্টেড, অর্থাৎ আমার বাসার পিসি, এটা হচ্ছে আমার অফিসের পিসিটা। অর্থাৎ এটা ছিল কিভাবে আপনার রিমোট ডেস্কটপ অথবা বাসা থেকেও আপনি কানেক্ট হতে পারেন আপনার লোকাল যে আইপি আছে তার সাথে। তো এই ছিল টোটাল প্রসিডিউর, অর্থাৎ মাইক্রোটিক রাউটার মধ্যে আপনি কিভাবে আইপিএ বা আপনার পোর্ট ফরওয়ার্ডিং করে রাখবেন। দ্যাটস মিন হচ্ছে আপনার লোকাল যে পিসিগুলো থাকবে, অর্থাৎ যে লোকাল যে ইউজার থাকবে বা লোকাল যে অ্যাপ্লিকেশন থাকবে, অর্থাৎ লোকাল আপনি যার সাথে কানেক্ট করতে চান না কেন, সেক্ষেত্রে আপনি পোর্ট অথবা আপনি আইপি কে ফরওয়ার্ড করতে পারেন। তো সেক্ষেত্রে একটা কোশ্চেন থাকতে পারে যে আমার মাল্টিপুল আমার কম্পিউটার আমি অ্যাটাচ করতে পারি, সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনার ডেস্টিনেশন পোর্টটা এবং অ্যাকশন থেকে আপনার টু পোর্টটা অবশ্যই আপনার চেঞ্জ করে নেবেন, অর্থাৎ দুটো পোর্টকে আপনি চেঞ্জ করে নিলে আপনার মাল্টিপুল এইভাবে আপনার পোর্ট চেঞ্জ করে, অর্থাৎ 1024 পরে থেকে আপনার যে কোনো পোর্ট আপনি অ্যালাউ করে দিয়ে আপনি সেখানে কানেক্ট হতে পারেন। তো এই পর্যন্তই। আমার টিউটোরিয়ালগুলো যদি আপনার ভালো লেগে থাকে সেক্ষেত্রে বলবো যে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, শেয়ার করবেন। যারা অলরেডি আমরা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।